যারা ভজন করে তারা শুধু এই জন্যই ভজন করে, পাবো কবে, তার কাছে যাব কবে, তাকে কবে পাবো, কবে তাকে লাভ হবে। বলো না গো রাধে রাধে। বেশ, আমার ভগবান দীর্ঘ বিরহ দেবেন। কংস মহারাজ তিনি অক্রূরকে পাঠালেন বৃন্দাবনে, যাও রাম আর কৃষ্ণকে নিয়ে এসো, খেলা হবে। কিসের? ধনুর্ভঙ্গ, মল্লযুদ্ধ। কৃষ্ণ আর রাম তারা প্রতিযোগী, যাও নিয়ে এসো। রামকৃষ্ণকে নিয়ে এসছেন, তাই যাবেন, নিয়ে আসতে যাচ্ছেন। অক্রূর মহারাজ গেলেন, পৌঁছে গেলেন। নন্দ মহারাজ, মা যশোদা তাদেরকে বললেন, তারা কিছুতেই রাজি হবেন না, কিন্তু বললেন ঠিক আছে, কৃষ্ণের যখন ইচ্ছা আজ যাবে তো কাল আসবে। বারবার কৃষ্ণ বলছে, মা আজ যাবো কাল আসবো, যাই। বলে ঠিক আছে তবে যাও। সবাই ছেড়ে দিয়েছেন, কিন্তু ব্রজ গোপীগণ তারা সব রথের সামনে পড়ে আছে, তারা কিছুতেই পথ ছাড়বে না, রথ ছাড়বে না। বলছি রথ যদি যায় তবে আমাদের ওপর দিয়ে যাবে। রথকে বলছে, ও রথ, তুই এসেছিস যখন কিছু একটা নিতে এসেছিস, তাই না? কিছু একটা নিয়ে চলে যাবে, তবে আমাদের প্রাণনাথকে দেব না, তবে প্রাণটা নিয়ে যেতে পারিস। বলো না গো রাধে রাধে। সবাই রথের সামনে, চাকার সামনে শুয়ে শুয়ে আছে, প্রাণ যাক, প্রাণনাথ যাবে না। কেউ বললেন, চল চোখের জলে অমন করে পথ ভিজিয়ে দিই, কাদা হয়ে যাবে, আর কাদা হয়ে গেলে তো রথ যেতে পারবে না, আর কৃষ্ণও যাবে না। কাঁদতে লেগেছেন। অক্রূর কাকাকে বলছেন, কাকা তুমি যাও না, একবার গোপীদের বোঝাও। গিয়ে কাকা বলছেন, এই গোপীরা, তোমরা জানো না নন্দ মহারাজ, মা যশোদা তারা বলেছেন যে কৃষ্ণ আজ যাবে তো কাল চলে আসবে, তো তোমরা কেন অমন তাকে যেতে দেব? ও কাকা, তোমার নামটা অক্রূর কে রেখেছিল বলো তো? তোমার নাম ক্রূর হওয়া উচিত ছিল। তুমি বড় নিষ্ঠুর গো কাকা, তুমি জানো না কাকে নিতে এসেছ। তুমি আসলে প্রেম জানো না তো, প্রেম যেদিন জানবে সেই দিন বুঝবে। এত সহজ কাকা, যাও যাও যাও, তুমি আগে এখানে কিছুদিন থাকো, কিছুদিন থেকে বৃন্দাবনের তত্ত্ব ভালো করে বুঝে নাও, তারপর বুঝবে যে আমরা কেন যেতে দিচ্ছি না। কাকা চোখের জল ফেলতে ফেলতে চলে গেলেন। সত্যি আমার নাম নিষ্ঠুর, নিষ্ঠুর হওয়া উচিত ছিল, ন ক্রূর অক্রূর, এটা নয়। ক্রূর আমি, নিষ্ঠুর আমি, সত্য আমি নিষ্ঠুর। আমি যদি নিষ্ঠুর নাই হতাম তাহলে এমন করে রাম আর কৃষ্ণকে নিয়ে গিয়ে আমি দুষ্ট কংসের হাতে তুলে দিতাম না। আমি বড় নিষ্ঠুর। চলো। ভগবান শ্রীকৃষ্ণ দেখছেন অক্রূর কাকা কাঁদছেন। অক্রূর কাকাকে বলছেন, কাকা কাঁদছো কেন? কেন কাঁদছো কাকা? আমি জানি, কাঁদবেই না কেন? চোখের জলে আমি ডুবে যাই, তুমি কোথাকার কে কাকা? গোপীদের প্রেমে আমি পর্যন্ত ডুবে যাই, যে তুমি কে গো কাকা? আমার নাম কৃষ্ণ, সর্বজ্ঞ আমি, সব বুঝি, তবু বৃন্দাবনী গোপী প্রেমে চোখের জলে আমি ডুবে যাই, আমি কিচ্ছু বুঝি না কাকা। কাকা আমি চাই, আমাকে শেষ অস্ত্র প্রয়োগ করতে হবে। অস্ত্র? হ্যাঁ অস্ত্র। যে অস্ত্র প্রয়োগ করলে গোপীদের কষ্ট হবে না? বলে হ্যাঁ, খুব যন্ত্রণা হবে, গোপীরা মরে গেলেও এত যন্ত্রণা পাবে না যে যন্ত্রণা তুমি দিয়ে যাচ্ছ। কৃষ্ণ গিয়ে গোপীদের বলছেন, এ গোপী, এ রাধা, শোনো 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 শোনো,
আমি মথুরায় গেলে আমার সুখ হবে, আর সেই সুখ তোমরা সইতে পারছো না, না বাস। এর মতন কঠিন কোনো অস্ত্র হতে পারে না। প্রেমের সবচাইতে দুর্বল জায়গা কোথায় জানো? তব সুখে সুখী আমি, এটা সবচাইতে দুর্বল জায়গা। হৃদয়ের সবচাইতে কোমল স্থান কোথায় জানো প্রেমের? যারে ভালোবাসি তার জন্য আমার সব সুখকে ত্যাগ করতে পারি। যারে ভালোবাসি তার জন্য আমি দুঃখকে বরণ করতে পারি, তার নাম প্রেম। আর প্রেমের সবচাইতেই কোমল স্থান এটা। আর এই কোমল স্থানে যখন ভগবান কৃষ্ণ অস্ত্র হানল, তখন ভগবান কৃষ্ণের সেই অস্ত্র গিয়ে রাধারানীর হৃদয়টাকে, কোমল জায়গাকে এপর ওপর করে দিল। রাধারানী তখন সহসা চিৎকার করে উঠলেন, ওরে তোরা আর কাঁদবি না, খবরদার তোরা কাঁদবি না, সারা জীবন আমাদের কাঁদতে হবে। আমি জানি, এই তোদেরকে বলে দিচ্ছি, কৃষ্ণ আর কখনো কোনোদিন আসবে না। আমি জানি কোনোদিন আর কৃষ্ণ আসবে না এখানে বৃন্দাবনে। আজ থেকে জেনে নে, কখনো কোনোদিন কৃষ্ণ বৃন্দাবনে আসবে না, আমি তোদের পরিষ্কার বলে দিলাম। কিন্তু জানিস, কৃষ্ণ সুখী হবে মথুরায় গেলে। শুনলি না? তাই পথ ছেড়ে দে, শুধু পথ অমন করে ছেড়ে দিস না রে। আর চল আমরা সবাই মিলে নাচি গাই। আজ যে আনন্দের দিন, কৃষ্ণ সুখী হবে তাই মথুরায় যাচ্ছে। ওরে তোদের চোখে জল কেন? কাঁদছিস কেন? খবরদার কাঁদবি না, কেউ কাঁদবি না। আজকে সুখের দিন না, তাই কাঁদতে নাই রে, হাস, খিলখিল করে হাস রে তোরা। রাধারানী হাসবার জন্য চেষ্টা করছেন, মুখে হাসি, কিন্তু দুটো চোখ গঙ্গা যমুনার ধারা বইছে। রাধারানীর চোখে জল, চোখের জলকে সম্বরণ করবার চেষ্টা করছেন, আর সবাইকে শাসন করে বলছেন, ওরে ওরে এই চোখের জল মাটিতে পড়ে না যেন। মাটিতে যদি পড়ে যায় তাহলে পথ কাদা হয়ে যাবে, আর যদি পথ কাদা হয়ে যায় তবে আমার গোবিন্দ যে আর মথুরায় যেতে পারবে না রে, ও যে সুখী হবে মথুরায় গেলে। ওরে ওরে তোরা কাঁদিস না রে, কাল থেকে কাঁদব। চল আমরা সবাই আমাদের গলা জড়িয়ে ধরে, আমরা সবাই সখীরা কাল থেকে কাঁদবো। কেমন? কাল থেকে আমরা কাঁদব, আজ কাঁদবো না। আজ কৃষ্ণ যাবে, সুখী হবে, মথুরার রাজা হবে, মথুরায় বিয়ে হবে রাজকন্যার সাথে। এখানে তো আমরা আলাফোলা গোয়ালিনি বল, আমাদের সারা শরীরে গোবরের দুর্গন্ধ। রাজা হয়ে গেলে তো আর এই চারিদিকে দুর্গন্ধ, আর আমাদের গায়েও কেমন গোবরের গন্ধ আর তো কখনো আসবে না বল। আমরা তো কৃষ্ণকে অমন ভালোবাসি নাই যে আটকে রাখতে পারবো। ভালোবাসার নিয়ম এমনও না যে তারে ছাড়তে নাই। সুখের জন্য ছেড়ে দাও, যদি সুখ পাও তুমি যাও চলে, যেথা যেতে চাহো, আমি দুঃখী হব, তবে মনের এক স্থানে বড় সুখ পাব। মনের আঙ্গিনায় বসি রব, ও সুখের আঙ্গিনা। প্রিয় বড় সুখে আছে, আমি যত দুঃখে থাকি প্রিয় বড় সুখে আছে। আমার শাম সুখে আছে, এর নাম প্রেম। ভগবান শ্রীকৃষ্ণ অক্রূরকে বললেন, কাকা ওঠো ওঠো, রথে ওঠো, তাড়াতাড়ি রথ চালাও, দ্রুত রথ চালাও, এরপর কি হবে ঠিক নাই।
সমস্ত সখীরা রথের সামন থেকে চলে গেল, আর রথ চলছিল দ্রুত গতিতে। কিন্তু কিছুক্ষণ পর ভগবান কৃষ্ণ পেছন দিকে তাকিয়ে দেখছেন একটা অদ্ভুত দৃশ্য। কি দেখলেন জানো? সমস্ত গোপীরা অমন করে ছুটছেন তার পেছন পেছন, যতক্ষণ শরীরে প্রাণ আছে ছুটছেন। পেছন দিকে তাকিয়ে হতভাগ হয়ে গেছেন গোবিন্দ, চিৎকার করে উঠলেন, কাকা কাকা গো, রথ 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 দাঁড় করিয়ে দাও কাকা, রথ ধীরে চালাও কাকা, আমার রাধারানী মরে গেল কাকা। দৌড়চ্ছে পেছন পেছন। ওই দেখো গোপীদের শরীরে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ ছুটে ছুটে আসছে। তাদের শরীরে যখন প্রাণ শেষ হয়ে গেল তারা ওই মাটির সঙ্গে মিশে গেল কাকা। আমার রাধারানী মরে গেল কাকা, আমার গোপীরা আর বাঁচবে না কাকা। ভগবান শ্রীকৃষ্ণ রথ থেকে নামলেন, নেমে রাধারানীর কাছে গেলেন, দেখলেন রাধারানী পড়ে আছে। রাধারানীর সঙ্গে মিশে গেলেন ভগবান কৃষ্ণ। বললেন, জানো রাধা, আমি তোমাতে বাধা, আজ থেকে বৃন্দাবন ছেড়ে আর তোমায় ছেড়ে আমি কোথাও কখনো কোনো দিন আর যাব না। বলো না গো রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় চলে গেলেন। মথুরায় রাজকীয় সম্ভাষণ হলো। মথুরায় চলে গেলেন ভগবান কৃষ্ণ, আর কখনো ফিরে আসেননি। গোপীদের অবস্থা কেমন জানো? রাধারানীর অবস্থা কেমন জানো? রোজ কাঁদে, কখনো বলে মরিব মরিব সই, নিশ্চয় মরিব, কৃষ্ণ হেন গুণনিধি কারে দিয়া যাব। এই আমি মরে যাব, কিন্তু আমার কৃষ্ণ কাকে দিয়ে যাব রে? আবার কখনো বলে মরে যদি যাই, তারপর যদি শাম আসে, এসে যদি তোদের জিজ্ঞেস করে রাধা কই রে, তোরা যদি তখন বলিস রাধা মরে গেছে, তখন যদি সে কাঁদে, তাই মরতেও পারি না রে, নয়তো কবে মরে যেতাম। কখনো বলে এই আমি মরে গেলে না এই গাছের ডালে আমায় বেঁধে রাখবি। তমাল গাছটা একদম কালো কুচকুচে গাছ, কৃষ্ণের মতন বর্ণ, এই গাছের ডালে বাঁধবি। সহসা একটা কাক এসে কা কা করতে করতে ডালের মধ্যে বসলো। ললিতা বলে উঠলো, এই কাক তোকে ছিঁড়ে খাবে। ছিঁড়ে খাবে? বলে হ্যাঁ ছিঁড়ে খাবে। কাকের কাছে গিয়ে বলল, ও কাক একটা কথা শুনবে? কাক বলল, কা কা শুনবো শুনবো। তবে শোনো কাক, আমি মরে গেলে এই গাছের ডালে আমায় বেঁধে রাখবে, কিন্তু তুমি তুমি তো কি করবে আমি জানি, তোমরা তো মরা দেখো খাও তাই না? কাক বলল, কা কা বলে আমাদের খুব ভালো খাবার মরা দেহ, তাহলে তুমি আমার সব দেহটা খেয়ে নিও। সর্বঙ্গ খেয় কাক, না রাখিও বাকি, কৃষ্ণ দর্শনের লাগি রেখো দুটো আখি। কাক আমার সব শরীর খেয়ে নিও, কিন্তু আমার চোখ দুটো খেও না। কাক বলে উঠলো, কা কা কেন কেন? জানো না আমরা মরা দেহের চোখ আগে খাই, কারণ ওটা আমাদের প্রিয় খাবার। আমি জানি কাক তোমার প্রিয় খাবার, কিন্তু আমার একটা অনুরোধ আমি করি, তোমায় রাখবে? কা কা করো করো। কাক বলছে, করো অনুরোধ। রাধা বলছেন, কেন? আমি বলছি আমার চোখ দুটো খাবে না জানো? আমার যে এখনো শাম দর্শন হয় নাই ভালো করে, তার চরণ দুটো একবার ভালো করে দেখত, তার মুখটা আরেকটু ভালো করে দেখতাম গো, তার
চোখটা আর একটু ভালো করে দেখত। তাই তুমি আমার শব্দেও খেও না। ললিতা বলে উঠল, তবে চোখটা নিয়ে কি করব? বলে, কৃষ্ণ যখন আসবে একবার চরণের কাছে নিয়ে যাবে, একবার তার মুখ দেখাবে। তারপর কৃষ্ণ যদি দেখে বুঝতে পারে এটা রাধারানীর চোখ, বা জিজ্ঞেস যদি করে এটা কার চোখ রে, তখন তোরা উত্তর দিবি কি জানিস? বলে, একটা কৃষ্ণ সর্প একটা নারীকে দংশন করেছিল, আর দংশন করবার পর তার সারা শরীর পুড়ে গেছে, চোখ দুটো শুধু বেঁচে আছে। তাই ওই মরে যাওয়ার সময় বলতে বলতে মরে গেল যে কালো কাউকে দেখলে তার চরণের কাছে একবার নিয়ে যাস, একবার মুখের কাছে নিয়ে যাস। বলবি না এটা রাধার চোখ। তবে যদি সে মুখটাকে সরিয়ে নেয়, বলবি না এটা রাধার চোখ। যদি চরণটাকে সরিয়ে নেয়, বলবি না কথাতে? কি অদ্ভুত রাধারানীর প্রসঙ্গ! বিপ্রলম্ব রসের কি উদ্গার, বলে শেষ হবে না। কিন্তু কথা তো শেষ করতেই হবে, না হলে তো চলবে না, বলো। রাধারানীর কথা এবার, যখন ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় গমন করলেন, কংস নিধন করলেন, আর তারপর গুরুগৃহে সন্দীপনী মুনির আশ্রমে, এরপর ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বৃন্দাবনে যাওয়ার জন্য অনুরোধ করলেন। উদ্ধবকে বৃষ্ণিনাং প্রবর মন্ত্রে কৃষ্ণস্য দ্বৈতঃ সখা শিষ্য বৃহস্পতে সাক্ষাৎ উদ্ধব বুদ্ধ বুদ্ধি সত্তমঃ। সাক্ষাৎ উদ্ধব হলো বুদ্ধিতে উত্তম, বুদ্ধি সত্তমঃ, উত্তম বুদ্ধি। বৃষ্ণিবংশীয় প্রধানমন্ত্রী, কৃষ্ণের অত্যন্ত প্রিয় সখা, বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য, এমন উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা। কিন্তু কৃষ্ণ রাধা রাধা বলে কাঁদে, যখনই সময় পায় নিভৃতে একান্তে বসে রাধা রাধা বলে কাঁদে কৃষ্ণ। আর ভগবান শ্রীকৃষ্ণের এই কান্না দেখে উদ্ধব মনে মনে ভাবে, হে কেন কাঁদেন? ভগবানকে কি কাঁদতে হয়? ভগবান কাঁদবেন কেন? জানেই না, প্রেম তো জানে না। উদ্ধব না প্রেমের সংবাদ জানে না, উদ্ধব জানেন জ্ঞানের কথা। জ্ঞান সমুদ্রের বড় সাঁতারু, কিন্তু প্রেম সমুদ্রে হাবুডুবু খাবে। তার প্রমাণ দেখো, যখন বৃন্দাবনে পাঠালেন ভগবান কৃষ্ণ উদ্ধবকে। কেন পাঠালেন? বলে, দেখো আমি না প্রেম দিতে পারি না। প্রেম যদি দিতে পারে তবে একমাত্র রাধা প্রেম দিতে পারে, আমি প্রেম দিতে পারি না। প্রেমের অধিকার আমার কাছে নেই, রাধার কাছে আছে। তাই রাধারানীর কাছে না গেলে কখনো সে প্রেম পায় না। উদ্ধব মহারাজকে বললেন, উদ্ধব আমার একটা কথা রাখো, বৃন্দাবনে যাও, সেখানে আমার গোপীরা মরেই যেত, শুধু বেঁচে আছে আমার কথা ভেবে। আমি আসব, তাদের সংবাদ দাও, আমার সংবাদ তাদেরকে দাও। আমার নন্দ মহারাজ, আমার মা নন্দপত্নী যশোদা বেঁচে আছে আমার জন্য, যাও না একবার। উদ্ধব মহারাজ বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হলো। উদ্ধব বৃন্দাবনে এলেন, সেই সঙ্গম স্থলে এসেই সবেমাত্র বৃন্দাবনে পৌঁছেছেন, দেখলেন একটা পাখি কাঁদছেন কৃষ্ণ কৃষ্ণ বলে, চোখ দুটো বন্ধ করে আছেন। আর সেই পাখিটার মনে হলো ইনি স্ত্রী বুঝি। তার নাম সুখ, আর শাড়ি। শাড়ি মনে হলো স্ত্রী। শাড়ি বলছে, ওগো সুখ, খোলো না চোখ, দেখো কৃষ্ণ এসেছেন। উদ্ধবকে দেখিয়ে দিয়ে বলছেন, কৃষ্ণ এসেছেন। উদ্ধব আসলে দেখতে কৃষ্ণের মতন,
হাতে বাঁশি নেই আর মাথায় ময়ূরের পাখা নেই, তাছাড়া একেবারে কৃষ্ণ। সেই বর্ণ, সেই আকর্ণ বিস্তৃত নয়ন, সেই কেশবিন্যাস, সেই পীতাম্বরধারী, সেই চরণ, সেই হস্ত, সেই কোমর, সেই কোমরবদ্ধ, একেবারে কৃষ্ণ। চলা বলা সব কৃষ্ণের মতন, শুধু হাতে বাঁশি নেই। কৃষ্ণকে দেখিয়ে দিয়ে উদ্ধবকে দেখিয়ে দিয়ে বলছেন কৃষ্ণ এসেছেন। বলে না, কৃষ্ণ আসে নাই। কি করে বুঝলে? আমি বললাম কৃষ্ণ এসেছে, তুমি তো চোখ বন্ধ করে আছো। ওরে, আমি যে চোখ বন্ধ করেও দেখতে পাই গো। যেই দিন থেকে কৃষ্ণ চলে গেছেন সেই দিন থেকে চোখ বন্ধ করে থাকি। কৃষ্ণ যদি আসে তবে চোখ খুলবো, কৃষ্ণ যদি না আসে চিরকাল অন্ধ হয়েই মরে যাব। বলো না গো রাধে রাধে। আরে চোখ খোলো, কৃষ্ণ এসেছেন। আমি জানি কৃষ্ণ আসে নাই, তুমি কি করে বললে কৃষ্ণ? না, কৃষ্ণ হতে পারে না। মাথায় ময়ূরের পাখা আছে। কি করে ময়ূরের পাখা থাকবে? ময়ূরের পাখায় রাধা নাম লেখা আছে। ওটা যদি মথুরার রমণীগণ দেখেন যে ময়ূরের পাখায় রাধা নাম লেখা আছে, এই জন্য কৃষ্ণ ময়ূরের পাখা মাথায় রাখেন, তবে তারা ক্রোধ করবে না, ঝগড়া হবে, বিবাদ হবে। তাই ময়ূরের পাখা এখন কৃষ্ণ খুলে রাখে। হাতে বাঁশি আছে, বলে জানো না, বাঁশিতে দেখো রাধা রাধা নাম জপছে। ওই দেখো বাঁশিতে কি বলছে, রাধা 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 বলছি। বাঁশি শুধু রাধা রাধাই বলে। যদি জানে বাঁশি রাধা বলে, তাহলে তো তার যে কান্তাগণ তারা কৃষ্ণকে কিছুতেই টিকতে দেবে না। তাই বাঁশি বাজানো বন্ধ করে দিয়েছে। এখন কৃষ্ণের হাতে বাঁশি নেই। দূর, এইসব কথা বলবে না তো, হতেই পারে না, এটা কৃষ্ণ আসে নাই। চোখ খোলো, আমি বলছি কৃষ্ণ এসেছেন। দেখো আমি চোখ খুলবো, চোখ খুলে যদি দেখি কৃষ্ণ আসে নাই, তাহলে কিন্তু এখানে মাথা ঠুকরে ঠুকরে মরে যাব। কথা আমি সত্যি কথা বলে দিলাম তোমায়। উদ্ধব শুনছে কথাগুলো, দৌড়ে এসেছেন, এসে বলছেন না না না, তুমি মরে যেও না, মরে যেও না। আমি না, আমি 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 কৃষ্ণ নই, আমি কৃষ্ণ শাখা উদ্ধব, পণ্ডিত উদ্ধব, বৃষ্ণিবংশীয় প্রধানমন্ত্রী উদ্ধব। কত বড় পরিচয় দিচ্ছেন। তবে একটা কথা বলতে এসেছি, তুমি এই যে বলো যে কৃষ্ণকে দর্শন করবে, তো তোমার তো চোখ আছে, পাখাও আছে। তুমি এক কাজ করো না, পাখা মেলে উড়ে গিয়ে মথুরায় চলে যাও। মথুরায় গিয়ে মাধবকে দর্শন করে এলেই তো সমস্যা সমাধান হয়ে যায়। যাচ্ছ না কেন? উদ্ধব এ কথা বলতেই পাখি কি উত্তর দিল জানো? ওরে, তুমি না বললে তুমি পণ্ডিত? কেমন পণ্ডিত গো, মূর্খের মতন কথা বলো। এই তুমি আমায় মূর্খ বলছো? এত বড় স্পর্ধা! বৃষ্ণিবংশীয় প্রধানমন্ত্রী, বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য আমি। আজ পর্যন্ত কেউ আমায় কোনোদিন মূর্খ বলতে পারে নাই, তুমি আমায় মূর্খ বলছো? মূর্খকে মূর্খই আমি বলি, আমরা বৃন্দাবনের পাখি। তাই কখনো মূর্খকে পণ্ডিত বলে তাকে কখনো আমরা অহংকারী হতে দেখি নাই। বলো না গো রাধে রাধে। শোনো শোনো, ওগো পাখি, তুমি আমায় মূর্খ কেন বললে এটা বলো। কেন বললাম জানো? এই যে তুমি বললে বৃন্দাবন থেকে মথুরায় চলে যাও, যদি বৃন্দাবন থেকে মথুরায় চলে যাই, মথুরায় গিয়ে যদি মাধবকে দর্শন করি, তাহলে কাঁদতে ভুলে যদি যাই, তোমার মতন শুষ্ক শুকনো যদি হয়ে যাই, তাই মথুরায় কখনো কোনো দিন যাব না। বলো না গো রাধে রাধে। কখনো কোনো দিন ওখানে গেলে কাঁদতে ভুলে যাবো, কৃষ্ণ পেয়ে গেছি, বাস কান্না শেষ। তাই এখানে বৃন্দাবনে পড়ে থেকে হা রাধে হা কৃষ্ণ বলে কাঁদছি। উদ্ধব মহারাজ হতবাক হয়ে গেলেন। একটা পাখি তাও এত প্রেমিক হতে পারে? হতবাক হয়ে মাটিতে লুটিয়ে পড়ল উদ্ধব। এক পক্ষ বললেন, উদ্ধব এখনই কি হলো, যাও না, যাও নন্দ মহারাজের কাছে যাও। পরে নন্দ মহারাজের কাছে গিয়েও ওইরকম একটা বেফাস কথা বলে ফেললেন। মনে মনে ভাবলেন কিছু বলবো না, কিন্তু মনে হলো যে শাস্ত্রীয় কথা বলি। দেখো, প্রেমিকের কাছে শাস্ত্রীয় কথাটাও কোন সময় কোন কথা বলতে হয় সেটাও জানতে হবে। কারণ শাস্ত্রীয় কথা কি বলে ফেললেন, ভগবান কৃষ্ণ তোমার পুত্র। ভগবান কৃষ্ণ কার পুত্র? তোমার পুত্র।
ভগবান কৃষ্ণ তোমার পুত্র, তোমার পুত্র, কি ভাগ্য তোমার। যেই না ভগবান বলছেন সেই মুহূর্তে ব্যাস খুব রেগে গেল। কারণ বাৎসল্য রস কখনো স্বীকার করে না ভগবান। পুত্র এটা, কিন্তু ভগবান বলা যাবে না। ভগবান বললে ওই প্রেমকেই বিনষ্ট করা হবে, বাৎসল্য রসকেই নষ্ট করা হবে যদি যদি কখনো ভগবান বলা হয়। বলো না গো রাধে রাধে। উদ্ধব মহারাজ বড় ক্ষিপ্ত হয়ে গেলেন অনেক কথা। পরের দিন সকালবেলা যমুনায় স্নান করে যখন রাধারানীর কাছে যাবেন বলে রাধা রাধা নাম জপ করছিলেন, সবাই বলছেন এখানে এসে রাধা নাম গাইতে হয়, চলো দুটো হাত ওপরে তুলে আমরা সবাই রাধা মন্ত্র জপ করি। রাধে শ্যাম রাধা রাধা দুটো হাত ওপরে তুলে সকলে রাধা মন্ত্র জপ করি। উদ্ধবের সঙ্গে আমরা সবাই রাধারানীর কাছে যাব। রাধা 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 শ্রী রাধা 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 শ্রী রাধা 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 দুটো হাত ওপরে তুলে করতালি সেবার সাথে শ্রী রাধে। और स्वामी तेरो अमर प्रेम की बस एक झलक दिखला दो, इन अधम को बरसाने की बस एक सैर करवा दो। राधा 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 श्री राधा 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 श्री राधा 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 जय जय श्री राधे श्याम। হে রাধারানী। উদ্ধব মহারাজ স্নান করে রাধারানীর কাছে পৌঁছলেন, দেখলেন মহাভাবময়ী রাধারানী পড়ে আছেন নিচে। সব সখীরা কৃষ্ণ নাম শোনাচ্ছিলেন। দূর থেকে দেখছেন ওই যে 3 বাঁকে একটা লোক দাঁড়িয়ে আছেন। এই ওকে বলতো সোজা হয়ে দাঁড়াতে। বাঁকা মানুষ দাঁড়িয়ে আছে। ওটা কে রে? জানে না বাঁকা কিছু আমি সইতে পারি না, বাঁকা কিছু দেখলে আমার খুব ক্রোধ হয়। কেন? বাঁকা কাঁটা হৃদয়ে ডেবে গেছে, তাই বাঁকা কিছু দেখলে আমার বড় রাগ হয়। কাঁটা যদি সোজা হতো তবে তাকে বের করে দিতে পারতাম, কিন্তু কাঁটা বাঁকা, তাই হৃদয় থেকে বের করতে পারছি না। ওকে বল সোজা হয়ে দাঁড়াতে।
উদ্ধব মনে মনে ভাবছেন কি করে সোজা হয়ে দাঁড়াবো, যার কাছে আসলে সোজা হয়ে দাঁড়ানো যায় না সে আমার রাধারানী। আরো মাথা নিচু, আরো নিচু, আরো নিচু, আরো ছোট হয়ে যাচ্ছে। উদ্ধব, ইনি উদ্ধব গো, কৃষ্ণ শাখা উদ্ধব। ও কৃষ্ণ শাখা উদ্ধব, চলো চলো আমরা সকলে যাই। সবাই মিলে একটা ঝোলা নিয়ে উদ্ধবের কাছে গিয়ে বলছেন, উদ্ধব কি এনেছো? কৃষ্ণ কি পাঠিয়েছে দাও। কৃষ্ণ তো কিছু পাঠায়নি, কি দেবেন? অপমান করে দিলেন, এই কিছু পাঠায়নি, ওর মাথায় তো কিচ্ছু নাই, ও যখন এখানে থাকতো গাবে চড়াতো, গোবর ছাড়া কিছু আছে? কিন্তু তুমি, শুনেছি তুমি নাকি বড় পণ্ডিত, কেমন পণ্ডিত তুমি? তোমার বন্ধুকে একটু ভালো কিছু শেখাতে পারলে না? যে কয়েকটা জায়গায় খালি হাতে যেতে নাই, ব্রাহ্মণের কাছে খালি হাতে যেতে নাই, গুরুদেবের কাছে গেলে খালি হাতে যেতে নাই, রাজ দর্শনে যাবে খালি হাতে যেতে নাই, দেবতার মন্দিরে আসবে খালি হাতে আসতে নাই, শ্বশুরালয়ে যাবে খালি হাতে আসতে নাই, বন্ধুর কাছে যাবে খালি হাতে আসতে নাই, প্রেমিক প্রেমিকার কাছে যাবে খালি হাতে আসতে নাই, দাসের কাছেও খালি হাতে আসতে নাই, কিছু না কিছু নিয়ে আসতে হয়। কিন্তু তুমি তোমার বন্ধুকে শেখাতে পারলে না গো। উদ্ধব ছোট হয়ে যাচ্ছেন। সব কথা শুনে বুঝলেন এটা প্রেমের নিয়ম। ছোট হতে 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 একটা ভ্রমর হয়ে গিয়ে রাধারানীর চরণে গুনগুন 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 করছেন। আর রাধারানী বললেন, ওরে মধুপকিত ববন্ধ মাস প্রসাঙ্গিং শপথনা, ওরে 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 কপটের বন্ধু, ছাড় ছাড় ছাড়, আমার পা ছাড়, অত প্রণাম করতে হবে। তোর বন্ধুটা এমন কপট ছিল জানিস? ওই দেখ তোর শরীরে কেমন কুমকুম লেগে আছে, অন্য কোনো ফুলের মধু পান করে ত্যাগ করে আর আর তুই আমার কাছে এসেছিস না? তোর বন্ধুটা এমন ছিল জানিস? হ্যাঁ, কিন্তু কোন দোষ ছিল আমার বলতো? প্রেমে যদি কোনো কারণ থাকে তবে সে প্রেম হয় না। আমরা তো কারণ ছাড়া ভালোবেসেছিলাম রে। এই দেখ, ওই যে ফুলের মধু পান করছিস, তুই তো কারণেই সেই ফুলের কাছে পৌঁছাস। ফুলকে ভালোবাসিস কেন রে? মধু খাবি তাই। মধু শেষ, ফুলকে ত্যাগ করে চলে যাস। কিন্তু আমাদের প্রেম তো এমন ছিল না রে, আমরা তো কোনো কারণে ভালোবাসি নাই। আসলে এ তো চিরকালের প্রতারক। কত বড় প্রতারণা করলো দেখ রামলীলায়, কত বড় প্রতারণা। সুগ্রীবের সঙ্গে মিত্রতা করবি ভালো কথা, কিন্তু অমন করে লুকিয়ে লুকিয়ে বালিকে বধ করা, ওটা ঠিক হয়েছিল তোর? তারপর তোর কাছে কেউ এলো সুন্দর দেখতে, তুই বলতেই পারে তোকে ভালোবাসি, বলে দে আমি সীতা ছাড়া কাউকে জানি না। তুই কি করলি? তুই বললি আমার তো বিয়ে হয়ে গেছে, ভাইয়ের বিয়ে হয়নি, যাও ওর কাছে যাও। লক্ষণকে ইশারা দিলি, বললি লক্ষণ ভাই এক কাজ কর, ওর বড় নাকটা আর বড় কান দুটো কেটে দে। কান, নাক কান কেটে দিলি। রাম রাবণের যুদ্ধ হলো কেন? এর জন্য হয়েছিল। এই চিরকালের প্রতারক। শুধু রামলীলায় প্রতারণা নয়, তার আগে থেকে প্রতারণা শুরু করেছে। দেখ 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 দেখ, এইটুকু খর্বাকৃতি বামন রূপ ধারণ করলি। বেচারা সরল সহজ বলি, তার কাছে গিয়ে 3 পা জায়গার নাম করে বিরাট বিরাট চরণ বের করে দিলি। এক চরণে স্বর্গ, এক চরণে মর্ত, আরেক চরণ দিয়ে টিপে টিপে ওকে সুতলে পাঠিয়ে দিলি। চিরকালের প্রতারক রে, কি বলবো। সমস্ত কথা কিন্তু উদ্ধব মহারাজ বুঝতে পারছেন। আসলে তো রাধারানীর কাছে এলে সব জানা যায়, প্রেম লাভ হচ্ছে তো ধীরে ধীরে। উদ্ধব বুঝলেন এর নাম প্রেম। চৈতন্য চরিতামৃত স্পষ্ট করে দিয়েছেন, প্রিয়া যদি মান করি করয়ে ভর্ৎসন, বেদস্তুতি হইতে হরে মোর মন। প্রিয়া যদি কখনো মান করে তারণ ভর্ৎসন করে, তবে তাকে বলা হয় প্রেম। আর বেদস্তুতির চাইতেও বেশি আনন্দ পান ভগবান। উদ্ধব মহারাজ এবার কি করলেন জানো? চরণে লুটিয়ে পড়লেন, বললেন যদি আমার আবার জন্ম হয় তবে যেন আমি ঘাস হয়ে জন্ম নিই। আসামহ চরণ রেণুয়ুষামহম সং বৃন্দাবনে কিমপি গুল্মলতো
স্বধীনা। দেখো 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 উদ্ধব কি বলছেন, আবার যদি জন্ম হয় তবে ঘাস হয়ে জন্ম নেব, কারণ গোপীরা আমার মাথার ওপর দাঁড়িয়ে আমার ঘাস জন্মকে সার্থক করবে। বলে কেন? ঘাস তো সোজা মাথা করে থাকে, আর ওই ওই চরণটাকে পৃষ্ঠে আমার ঘাস জন্ম মাথা নিচু করে থাকবো, তার চরণ পৃষ্ঠে আমি মাথা নিচু হয়ে বলবো আমি আজ ধন্য হলাম, উদ্ধবের জন্ম ঘাস হয়ে। বলো না গো। উদ্ধব মহারাজ বলছেন, বন্দে নন্দ ব্রজস্ত্রীণাম পাদরেণুম ভিক্ষ্ণশঃ ইয়াসাম হরিকথোদ্গীতম পুনাতে ভুবনত্রয়ম। বন্দে নন্দ ব্রজস্ত্রীণাম, আমি সেই গোপীগণের চরণধুলির একটা কণা বন্দনা করছি। পাদরেণুম, এখানে এক বচন। একটা রেণু কেন গো? বলে একটা রেণুই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে ডুবিয়ে দিতে পারে, তাই গোপীগণের চরণধুলির একটা কণা বন্দনা করছি। এখানে বলতে পারতে গোপী, বলে অত বড় স্পর্ধা আমার নাই। উদ্ধব বলছেন, কেমন প্রেমিক হয়ে গেল দেখো, অত বড় স্পর্ধা আমার নাই। বলতে পারতে রাধা, বলে গোপী বলবার স্পর্ধা নাই, সেখানে রাধা কি করে বলবো? আসলে এখানে যেন বলতে চাচ্ছেন রাধারানীকে পেতে হলে আগে গোপীর অনুগা হতে হবে। বলো না গো, রাধে রাধে। উদ্ধব মহারাজ প্রেমিক হয়ে পৌঁছলেন, আর এইদিকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে, যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছি, ভগবান কৃষ্ণ তিনি দ্বারিকায় গমন করলেন। দ্বারিকায় গমন করে তিনি যখন দ্বারিকায় গমন করবার পেছনে যে কারণটা সেটা একটু বলে নিচ্ছি। কারণ এইদিকেই ভগবান কৃষ্ণের দ্বারিকায় গমন হলো, কারণ জরাসন্ধ একবার নয়, দুইবার নয়, 17টি বার যুদ্ধ ঘোষণা করেছিল। জরাসন্ধকে, জরাসন্ধ ছিলেন ওই যে কংস মহারাজের যে দুই স্ত্রী ছিল, অস্তি আর প্রাপ্তি, তার পিতা। যখন কংসের নিধন হলো, তারপর অস্তি আর প্রাপ্তি গিয়ে যখন পিতা জরাসন্ধকে বললেন যে আপনি কংসের শত্রু, আপনার জামাতার শত্রু কৃষ্ণকে নিধন করুন, তখন জরাসন্ধ যুদ্ধ ঘোষণা করেছিলেন। জরাসন্ধ তখন যুদ্ধ ঘোষণা করবার পর ভগবান কৃষ্ণ চিন্তা করলেন যে যদি আমি মথুরায় থাকি, মথুরার খুব নিকটে বৃন্দাবন, আর বৃন্দাবনেই গোপীরা আছেন, আর যদি জানতে পারে আমার প্রেমের কথা, গোপন কথা, আমার গোপন জায়গা, নরম জায়গা, আসলে শত্রুপক্ষ না সদা সর্বদা ঠিক নরম জায়গায় আঘাত করতে জানে, সেই জন্য মথুরায় থাকলে চলবে না, মথুরা থেকে আমাকে চলে যেতে হবে দ্বারিকায়। দ্বারিকায় চলে গেলেন কৃষ্ণ। আর দ্বারিকায় একটা ঘটনা ঘটল। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণের কাছে পত্র রচনা করেছিলেন কে? রুক্মিণী। রুক্মিণীকে, রুক্মিণী ছিলেন মহারাজ ভীষ্মকের একমাত্র কন্যা। ইনি বিদর্ভ দেশের রাজা ছিলেন, তার 5 পুত্র ছিল। বড় ছেলেটার নাম ছিল রুক্মী। রুক্মীর সঙ্গে বন্ধুত্ব ছিল আবার শিশুপালের। শিশুপাল দুষ্ট ছিল, কৃষ্ণ নিন্দুক ছিল। শিশুপালের হাতে হাত রেখে বন্ধু বলল, আমি এক কাজ করব, অমুক তারিখে তোদের বিয়ে দেব, আমার ভগিনীর সঙ্গে তোর বিয়ে হবে। আর চারিদিকে ঢেড়া পিটিয়ে ঘোষণা করে দিলেন এত এত তারিখে বিবাহ হবে আমার ভগিনীর সঙ্গে আর এই শিশুপালের। কিন্তু তার ভগিনীকে জানানো হয়নি। তখন তার ভগিনী পত্র রচনা করলেন কৃষ্ণের কাছে, কৃষ্ণ আমি তোমায় মন দিয়েছি, আমি তোমায় প্রাণ দিয়েছি, আমি তোমায় প্রাণ উৎসর্গ করতে পারি। যদি কৃষ্ণ নিন্দুক যদি আমার স্বামী হয়, তাহলে এক মুহূর্তে আমি আমার এই দেহ রাখবো না, দেহটাকে আমি তোমার চরণে সমর্পণ করে দিতে পারি। শ্রুত্যা গুণান ভুবন সুন্দর শ্রীণ্যতাংতে, বড় সুন্দর করে লিখলেন, ক্যা ক্যা মুকুন্দ মহতি কুলশীল রূপ।